আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার? কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। অলরেডি আমার গলা শুনে বুঝতেই পারছেন যে আমি ভালো নেই। লাস্ট কয়েকদিন থেকে তানভিনের প্রচণ্ড জ্বর, ঠান্ডা। জ্বরটা আলহামদুলিল্লাহ এখন ভালো হয়েছে, বাট ঠান্ডা স্টিল আছে। আর গত ২ দিন থেকে আমারও জ্বর ঠান্ডা শুরু হয়েছে। একে তো বাচ্চা, সংসার সবকিছু একাই সামলানো লাগে। তার উপর যদি বাচ্চাও অসুস্থ হয়, আমিও অসুস্থ হই, তাহলে অবস্থাটা কি হয় তা বলার তো আর কোনো ভাষাই নেই। তার উপর দেশের যে একটা অবস্থা, মানে মানুষের এসব দেখার পরে মেন্টালি ভালো থাকা তো একদমই পসিবলই না। যেই সব ভিডিওসগুলো সামনে আসছে বা যে অবস্থা আমরা দেখছি, শুনছি, জানছি। আর আমার বাড়ি যেহেতু নোয়াখালী, সো অনেকে আমাকে জিজ্ঞাসা করছেন যে আমার বাড়ির কি অবস্থা, আমার বাড়িতে পানি উঠেছে কিনা, কিংবা আমাদের ঘরে পানি উঠেছে কিনা। তো আলহামদুলিল্লাহ ঘরে পানি ওঠেনি, জাস্ট হচ্ছে আমাদের বাড়িটা একটু উঁচা, তো এই যে পুকুরটা একদম ভরে গিয়েছে, বাট উঠানে পানি উঠেনি কিংবা কারো ঘরেও পানি উঠেনি। তবে আশেপাশের অনেক বাড়ি অনেক ক্ষতিগ্রস্ত হয়েছে। তো এই যে পেস্ট কালার যে ঘরটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আমাদের ঘর। আমি অনেক টেনশন করছিলাম দেখে বাড়ি থেকে আমাকে ভিডিও পাঠানো হয়েছে। আলহামদুলিল্লাহ বাড়িতে কারো ঘরে পানি ঢুকেনি বা ওরকম অবস্থা হয়নি। তবে হ্যাঁ, মাছের প্রজেক্ট যেগুলো ছিল ওগুলো একদম ভেসে গিয়েছে। যাদের মাছের প্রজেক্ট ছিল তাদের তো অনেক লস হয়েছে। আশেপাশে অনেক বাড়িতে ঘরেও পানি ঢুকেছে। আর সব থেকে বেশি খারাপ অবস্থা হচ্ছে ফেনীর, যেটা আমরা দেখতেই পাচ্ছি। তো যে কয়টা ভিডিওস দেখলাম বা যে কয়টা পোস্ট দেখলাম, আসলে কিছু বলার ভাষা নেই। উপর দিয়ে বিপদ যায় শুধুমাত্র সেই বুঝে। যারা আপনজন হারিয়েছেন, যাদের ঘর বাড়ি সব কিছু একদম সর্বস্ব শেষ হয়ে গিয়েছে, তাদের কথা মানে আমি জাস্ট চিন্তা করতে পারতেছি না। আর কি বলবো, ওই জায়গায় নিজেকে কল্পনা করা, আমি কয়েক সেকেন্ডের জন্য নিজেকে কল্পনা করতে পারছি না। ব্যবসা, ঘরবাড়ি সবকিছু যারা হারিয়েছেন তারা কিভাবে রিকভার করবেন, কিভাবে কি করবেন আমার জানা নেই। আমরা ঘরের একটা বাটি কেনার সময়, একটা প্লেট কেনার সময় কিংবা একটা কাপ কেনার সময় কতবার চিন্তা করি, হ্যাঁ এই মাসে কিনবো, পরের মাসে কিনবো। কত প্ল্যান করে, কত কিছু করে একটা মানে একটা একটা করে জিনিস আমরা কিনি, একটা সংসার সাজাই। সেইখানে তাদের সংসার পুরাটা ভেসে গেল, তাদের ঘর ভেসে গেল, একটা ঘর বানানো। তারপরে যাদের ব্যবসার যে ক্ষতি হলো, এই ব্যবসা তারা কিভাবে আবার দাঁড় করাবে বা কি করবে। আর যারা আপনজন হারিয়েছেন তাদের কথা আর কি বলবো। আমি আসলে একদমই গুছিয়ে কথা বলতে পারি না, আর খুব একটা বেশি এক্সপ্রেসিভও না। এখন আর কাউকে সাহায্য করার কথা বলতে হয় না। আমাদের দেশ এখন বদলে গিয়েছে, সবাই যার যার জায়গা থেকে যেভাবে পারছে সেভাবে সাহায্য করছে। তো এটা নিয়ে আসলে আর কিছু বলার নেই, কারণ আমরা এখন অনেক বদলে গিয়েছি। লাস্ট ৪ দিন থেকে তানবিন কিচ্ছু মুখে দিচ্ছে না, মানে পানিটাও সে খাচ্ছে না, শুধুমাত্র সে ব্রেস্ট মিল্কের উপরে আছে। তো এখন আমিও অসুস্থ হয়ে পড়েছি, তো আমার পক্ষে অনেক বেশি রান্নাবান্না করা কিছু পসিবলই না। একে তো শরীর খারাপ, তারপরে মনও খারাপ, কোনো কিছুই ভালো না। তো জাস্ট আমি একটু লাউ রান্না করেছিলাম, যাতে করে একটা তরকারি দিয়েই আমার হয়ে যায়, যেটাতে আমার ব্রেস্ট মিল্কও আসবে, প্লাস খাওয়াও হবে। তো লাউটাই রান্না করেছি, আজকে আর কোনো কিচ্ছু রান্না করিনি। সকালে নাস্তা করেছিলাম, যে ব্রেডটা আমি বানিয়েছিলাম আগের রাতে সেটা দিয়েই। আর আদা রসুন বাটা একদমই শেষ হয়ে গিয়েছে একদম বিকেলের দিকে, মানে সন্ধ্যার আগ মুহূর্তে। তো আমি একটু আদা রসুন পেস্ট করে নিচ্ছি, কারণ এগুলো করা থাকলে দেখা যায় আমি যদি রান্না নাও করতে পারি, তাহলে হয়তো তানবিনের বাবা একটা তরকারি রান্না করতে পারবে। আর না হয় এগুলো রেডি করা থাকলে আমি নিজেই একটু যখন ভালো লাগবে তখন উঠে রান্নাটা করে ফেলতে পারবো। শরীর কিংবা মন কোনোটাই যখন ভালো থাকে না, বাট তারপরেও আমাদের রান্না করতে হয়, কারণ খেতে তো হবে। তো যাই হোক, আমরা সবাই সবার জন্য দোয়া করব। কিছু করতে পারি আর না করতে পারি, দোয়া তো সবাই সবার জন্য করতে পারি, তাই না? ভিডিওটা এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।